আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো চিকেন মশলা ফ্রাই। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই চিকেন মশলা ফ্রাইটা নান, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। চিকেন মশলা ফ্রাই করার জন্য আমি এখানে 6 টুকরো লেগ পিস নিয়েছি। আর লেগ পিসগুলোকে আমি এরকম একটু ডিপ কাট করে নিয়েছি, এতে করে এর ভেতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে। মাংসটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এক কাপ পরিমাণ নিয়ে নেব পেঁয়াজ কুচি, হাফ কাপ নিয়ে নেব টমেটো পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নেব গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নেব হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নেব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নেব। পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। এই চিকেন ফ্রাইতে সরিষার তেলও ব্যবহার করা যাবে। এখন মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব। এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে হাত ধোয়া সামান্য পানি দিয়ে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে মাংসটা রান্না করে নেব। আর মাংসতে যে পানিটা দিয়েছি আর মাংসের ভেতর থেকে এক্সট্রা একটা পানি বের হবে, এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে অল্প আঁচে এখন ভেজে নেব। ঘরোয়া মশলা দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আর এটি খেতে খুবই মজার এবং টেস্টি। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি মাংসের যে পানিটা বের হয়েছিল এবং যে পানিটা দিয়েছিলাম সবটাই শুকিয়ে নিয়েছি। মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। মাংসের মশলা থেকে তেলটা উঠে এসেছে আর মাংসটা এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে আর একটু হালকা পোড়া পোড়া করে নিতে হবে, এতে খেতে ভালো লাগবে। আমার চিকেন মশলা ফ্রাইটা প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট আমি এভাবে ভেজে নেব। আমার চিকেন মশলা ফ্রাইটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই চিকেন মশলা ফ্রাইটা নান, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি যে কোনোটার সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।